সুপ্রভাত। আজকে ছোট্ট একটা অংশ, আজকেও বলে উঠছি না এখন, ছোট্ট একটা অংশ নাউন নিয়ে কথা বলবো। এবার নাউন নিয়ে অনেকের সমস্যা রয়েছে। একটা বাচ্চা ছেলেটা আমাকে বললো নাউনটা যদি সংক্ষেপে 5-7 মিনিটে বুঝিয়ে দেন। 5-7 মিনিটে বোঝাবো এমন বড় ক্ষমতা আমার নেই, কিন্তু যেইটুকুনি বোঝাবো দ্যাট উইল বি এনাফ ফর ইউ। তা দেখো, নাউন বলতে মেনলি আমরা জানি নেমিং ওয়ার্ড, এটা আমরা সকলে জানি। কিন্তু ব্যাপারটা হলো নাউনের আইডেন্টিফিকেশন কী করে করবো, কী করে চিনবো এটা নাউন। তিনটে জিনিস মনে রেখো: হোয়াট, হু, হুম। হোয়াট, হু, হুম, এই তিনটের যে কোনো একটা দিয়ে প্রশ্ন করো, যেটা উত্তর আসবে সেটা নির্দ্বিধায় তুমি নাউন বসিয়ে দেবে। আমার কাছে এর থেকে আর সোজা নিয়ম নেই। তাহলে নাউনের আইডেন্টিফিকেশন কী করে হবে? পরিচিতি, হু, হোয়াট, হুম, এই তিনটে প্রশ্ন দিয়ে তাকে প্রশ্ন করব। উত্তর যদি আসে সেই উত্তরটাই হচ্ছে আমাদের নাউন। এবার দেখো, নাউন হলো, দেখো এবার আর একটু ডিসকাসে গেলে দেখা যাবে একদম যেটা প্র্যাকটিক্যালি, কিছু হচ্ছে ভিজিবল, সে নাউনে কি প্লেস হতে পারে, পার্সন হতে পারে, থিং হতে পারে। তাহলে ভিজিবলে রয়েছে তিনটে: প্লেস রয়েছে, পার্সন রয়েছে, আর থিং রয়েছে। এবার খালি অনুভূতির দ্বারা, ফেল্ট অনুভূতি, এর জন্য একটা সূত্র মনে রাখবে, FAQS। কি বললাম? FAQS। বোর্ডে উঠলে ভালো হতো, কিন্তু বোর্ডে উঠতে পারছি না, সে যাক। তাহলে FAQS, তাহলে এটা কি? F ফর ফিলিং, A ফর অ্যাকশন, Q ফর কোয়ালিটি, এবং S ফর স্টেট, মানে অবস্থা। তাহলে ভিজিবল পেলাম একটা, আর একটা পেলাম কি? ফেল্ট অনলি, যেটা একমাত্র অনুভূতি আছে, অনুভব করব। সেটাকে আবার FAQS বলে মনে রাখবো। F মানে ফিলিং, A ফর অ্যাকশন, Q ফর কোয়ালিটি, অ্যান্ড S ফর স্টেট। এবার যদি ইউনিট, একক বোঝায়, মেজারের ক্ষেত্রে, কাউন্টের ক্ষেত্রে, কি বললাম, কিছু কাউন্ট করা মেজারের ক্ষেত্রে যখন ইউনিট বোঝাবো তখনও সেটা। এবং আরও একটা আছে, সেটা হচ্ছে নাউন ইকুইভ্যালেন্ট, মানে প্রায় নাউনের মতো। বাস এটা মনে রাখবে তুমি, যেহেতু অত্যন্ত ছোট। বড়রাও মনে রাখতে পারো, কেন আরও ডিসকাশন থাকে। এবার দেখো, একটা উদাহরণ যদি করি আমি, এরকম বললাম, রাম বট এ ব্যাগ। ভালো হয়, রাম বট এ ব্যাগ, কিনেছিল। তাহলে হু বট এ ব্যাগ? হু, তুমি বলে স্যার রাম, নাউন। আবার রাম বট হোয়াট? রাম কি কিনেছে? তুমি বলে স্যার ব্যাগ কিনেছে, ব্যাগটাও নাউন। ঠিক তেমনই রাম ওয়ান্টস এ বুক, রাম ওয়ান্টস এ বুক, হু ওয়ান্টস এ বুক? রাম। হোয়াট রাম ওয়ান্টস? রাম কি চায়? একটা বই চায়। তাহলে দেখো, কি আর কে দিয়ে উত্তর যেটা আসে সেটা আমার নাউনে আসছে। এবার একটা যদি লিখি ভালোভাবে, দেখো আমি লিখলাম টিনা ওয়েন্ট হোম, ভালো হবে। এটা যদি হোয়ার করো তাহলে কিন্তু অ্যাডভার্ব হয়ে যাবে, কিন্তু হু ওয়েন্ট হোম? টিনা। আবার টিনা লাইক সিঙ্গিং, টিনা গান ভালোবাসে। এই যে হু গান ভালোবাসে, টিনা, এবং টিনা যে সিঙ্গিংটা তো অ্যাকচুয়ালি অ্যাকশন একটা ফেল, তাই নাউনে আনতে পারো। তার মানে আমাকে মনে রাখতে হবে নাউন এরকম কিছু না, নেমিং ওয়ার্ড হবে এবং আমরা কিছু ভাগ করে নেব। হোয়াট, হু, হুম দিয়ে উত্তর আসলে নাউন। ভিজিবল কিছু হতে পারে, সেখানে পার্সন, থিং, প্লেস হতে পারে। ফেল্ট হতে পারে FAQS, ফিলিং, অ্যাকশন, কোয়ালিটি, অ্যান্ড স্টেট। ইউনিট হতে পারে, সেটা মেজারের জন্য কাউন্ট হতে পারে। আবার কিছু মানে নাউন ইকুইভ্যালেন্ট ওয়ার্ড থাকবে। তাহলে এইগুলো মিলে আমি নাউন বের করতে পারি। মোটামুটি ধরো নাউন বের করব কীভাবে হয়ে গেল, এর উপরে ডিসকাশন থাকে, সেই ডিসকাশনগুলো আমরা পরে করব। প্রতিদিন কিন্তু ফেসবুকে আমার ক্লাস থাকে, আমার বললে ভুল, আমাদের ক্লাস থাকে। ক্লাস 5 to 10 অ্যাডমিশন নেওয়া শুরু হয়েছে।
অঙ্ক ইংরেজি সহ অন্যান্য বিষয়ও পড়ানো হচ্ছে, এবং কেউ যদি মনে করো যে না কিছু কিছু সাবজেক্ট পড়বো, তারও একটা ব্যবস্থা রয়েছে। ইংরেজি অঙ্ক যে বিষয়টা একদম বেসিক টু অ্যাডভান্স উইথ কনসেপ্ট। আমরা চাইবো না কেউ কোনো বিষয়, নট ইভেন ইতিহাস ভূগোল, মুখস্থ করে যাক। সমস্ত কিছু বোর্ড ওয়ার্কে কাজ হয়, সমস্ত কিছু। অঙ্ক ইংরেজিটা মানে অনেকেরই দুর্বল থাকে, সেই কারণে আমরা প্রতিটা ছাত্র ছাত্রী পিছু আলাদা স্টাডি প্ল্যান থাকে। আর আরেকটা কথা যে অনলাইন অফলাইন তো দুটোই হয়, অনলাইন হোক বা অফলাইন হোক, দুটোর জন্যই কিন্তু আমাদের সর্বাধিক স্টুডেন্ট সংখ্যা পার ব্যাচ 10জন। 10জনের বেশি আমরা ক্লাস করাই না, সেটা অফলাইন অনলাইন দুটোই। অফলাইন গুগল মিটে, এছাড়াও যারা অনলাইন গুগল মিটে, এবং যারা অনলাইনে রয়েছে তারা কিন্তু ভিডিও রেকর্ডেড যে ক্লাস, রেকর্ডেড ভিডিও ক্লাসগুলো তোমরা পেয়ে থাকো, কেন প্রতিটা ক্লাসেরই আমাদের ভিডিও রেকর্ডিং হয়, সেটা তোমরা পেয়ে গিয়ে থাকো। অফলাইন নবদ্বীপ শিবাসংগনের সামনে, এখানে আমার নিজস্ব সেন্টার, এবং বাসভবন যোগনাথতলাতে আমরা ক্লাস করিয়ে থাকি, এবং সর্বত্র এই একই ব্যাপার যে ম্যাক্সিমাম 10জন। আমি দেবেন্দ্র স্যার এবং সীমা ম্যাডাম ক্লাসটা এই দুজন মিলে ক্লাস পরিচালনা করি। যারা 5 to 10 পড়ছো, অনেকেই বলেছিল ছোটো ক্লাস আরও সম্ভব হচ্ছে না এই মুহূর্তে। 5 to 10 সেটা ইংলিশ স্কুলে হোক বা বাংলা স্কুলে হোক বা বাংলা মাধ্যম ইংলিশ মাধ্যম যাই হোক, প্রতিটা ছেলে মেয়েকে আমরা চেষ্টা করি তারা যাতে অলিম্পিয়াড দেয়, তারা যাতে মেধা পরীক্ষা দেয়, এবং তার জন্য স্পেশাল ট্রিটমেন্টের এখানে ব্যবস্থা রয়েছে। মোট কথা হলো যে পড়ালেখাটাকে আরও অনেক বেশি উন্নত তোমাকে করতে হবে, কারণ পড়ালেখা ছাড়া দ্বিতীয় কোনো পন্থা নেই। সে যে যাই বলুক, পড়ালেখা ছাড়া দ্বিতীয় কোনো পন্থা নেই। পড়ালেখা করতে হবে। প্রত্যেকের জন্য অনেক অনেক বেশি জিনিস রয়েছে, যদি তুমি শিখতে চাও অবশ্যই স্বাগত। অ্যাডমিশন শুরু হয়ে গেছে, আমরা ডিসেম্বরের 3rd উইকে ক্লাস শুরু করছি। আর হ্যাঁ, প্রতিটি ক্লাসের ম্যাক্সিমাম 30 জনকে নেওয়া হয়, মানে এক একটা ব্যাচে 10 জন করে, 3টে ব্যাচ, 3টে ব্যাচের বেশি করা হয় না, বা সিট সংখ্যাও বাড়ানো হয় না। গত বছর বা বিগত বছরগুলোতে দেখা গেছে অনেকেই অ্যাডমিশন নিতে পারেনি, কারণটা হলো আমরা ডিসেম্বরের 2nd উইকের পরে মানে 3rd উইকে ক্লাস শুরু হওয়ার পর আমরা আর কোনো অ্যাডমিশন নিই না। ওকে, সকলে ভালো থেকো। আর ফেসবুকে অবশ্যই ক্লাসগুলো দেখবে, অনেক কিছু নতুন শেখার আছে। থ্যাংক ইউ, সকলে ভালো থেকো।